ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও নতুন করে সিভিক ভলান্টিয়ার পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আবারও ন্যূনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতায় 114টি শূন্যপদে নিয়োগ করা হবে। কতগুলি শূন্যপদ রয়েছে? 114টি শূন্যপদে নিয়োগ করা হবে। ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস রয়েছে। তো যে সকল চাকরিপ্রার্থী সিভিক ভলান্টিয়ার্স পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বুঝে নিজের দায়িত্বে নিজের মোবাইলে আবেদন করতে পারবেন। নতুন সিভিক ভলান্টিয়ার্স পদে নিয়োগ শুরু হয়েছে। সম্পূর্ণ তথ্য দেখাবো আজকের ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় প্রথম থেকে শেষ অবধি। তার আগে বলবো, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সিভিক ভলান্টিয়ার। শূন্যপদ 114টি রয়েছে এবং এখানে স্যালারি দেখতে পাচ্ছেন 8,000 থেকে 10,000 টাকা কিন্তু বেতন প্রদান করা হবে। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে সিভিক ভলান্টিয়ার্সের বেতন কত টাকা রয়েছে এবং আপনারা রাজ্য সরকারের মধ্যেই কিন্তু চাকরিটি পেয়ে যাবেন। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন বেতন 8 থেকে 10-এর মধ্যে থাকবে। এরপরে বয়স লিমিট যেটা বলা হয়েছে যে এখানে 18 থেকে কিন্তু 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন SC ST OBC প্রত্যেকেরই কিন্তু বয়সের ছাড় রয়েছে 5, 5 এবং 3। তো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি কাস্টের ক্ষেত্রে বয়সে কিন্তু ছাড় উল্লেখ করা হয়েছে গভর্নমেন্ট অনুযায়ী। এরপরে রয়েছে যে কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, যেমন এখানে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশান সার্টিফিকেট লাগবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপরে বয়সের প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারেন অথবা তোমাদের অষ্টম শ্রেণী পাস যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে জন্ম সার্টিফিকেট উল্লেখ করতে পারেন। তাছাড়াও কিন্তু জন্ম প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু এখানে প্রুফ হিসেবে দিতে হবে। তো ক্লিয়ারলি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে। এরপরে এখানে বলছে আবেদন ফি কোনো রকম আবেদন ফি নেই। এখানে জেনারেল OBC বা SC ST PWD কোনো প্রার্থীদের এখানে আবেদন মূল্য নেই, বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে সম্পূর্ণ পদ্ধতি রয়েছে এবং এখানে আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করবে করার জন্য অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু প্রত্যেকেরই ফিল আপ করতে হবে। ফিল আপ করে কোথায় জমা করতে হবে? কতগুলি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে? 114টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে এবং কোথায় কোথায় নিয়োগ করা হবে, কেন নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পদ্ধতি বা সম্পূর্ণ আলোচনা ভিডিও শেষে আমি করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি, এখানে অবশ্যই তোমাদের ক্যাপিটালে এখানে তোমাদের ID নম্বরটা লিখতে হবে, নাম লিখতে হবে, জেন্ডার, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, দিন, মাস, ইয়ার। এখানে তারপরে গার্জিয়ান নেম লিখতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নম্বর, ইমেল ID এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই বিষয়টা কিন্তু তোমাদের মনোযোগ সহ উল্লেখ করতে হবে। ক্যাটাগরি UR SC OBC ST, যদি আপনারা যার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে উল্লেখ করবে। রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, আইডেন্টিফিকেশন মার্ক, ভোটার ID, এই যে বিষয়গুলি রয়েছে এগুলো ক্লিয়ারলি কিন্তু তোমাদের ডকুমেন্টস দেখে পূরণ করতে হবে। এবং এখানে বলছে এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, ক্লিয়ারভাবে কিন্তু উল্লেখ করছে। এরপরে বলছে যদি আপনাদের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে বা যেমন NCC বা NSS, সিভিল ডিফেন্স এই সময় যদি থাকে তাহলে কিন্তু এখানে উল্লেখ করবে, না থাকলে এখানে কোনো রকম উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। এরপরে বলছে যদি আপনাদের কোনো কেস থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবে, না থাকলে কিন্তু এখানে অবশ্যই নোতে ক্লিক করবে। বাকি সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করার পরে এখানে নিজের সিগনেচার করতে হবে। সিগনেচার করার পরে এখানে ডেট প্লেস করতে হবে। করার পরে এই ফর্মটির সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলি আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছিলাম সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে এই ফর্মটির সঙ্গে করতে হবে। এবং কোথায় কোথায় নিয়োগ শুরু হয়েছে চলো দেখে নিচ্ছি এবং এই আবেদনপত্রটি কোথায় জমা করতে হবে, কবে থেকে এই আবেদনের লাস্ট ডেট রয়েছে। তো এখানে আপনারা মনোযোগ সহকারে শুনবেন কি বলা হয়েছে। 114টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় বৈঠকে বসে। সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণের
আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলান্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ড্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়া পশ্চিমবঙ্গ আইন সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইন আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলে সূত্র মারফত খবর। তো আপনারা এখানে মনোযোগ সহকারে বুঝতে পারলে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে। এরপরে বলছে যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রে হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য। আগামী 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন হবে। 30শে এপ্রিল সেটা উদ্বোধন হবে এবং সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে। সে কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে 100টি শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে। ক্লিয়ার, কিন্তু ছাড়পত্র কিন্তু মিলে গিয়েছে। বাকি 14টি যে পদ রয়েছে এখানে মনোযোগ সহকারে দেখবে। বাকি যে 14টি পদ সৃষ্টি করা হয়েছে সেগুলির মধ্যে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ কিন্তু রয়েছে। প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর ড্রামা কেয়ার সেন্টারে অতিরিক্ত পদে নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হয়েছে। বাকি 2টি পদের ক্ষেত্রে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ যানবাহন বিভাগের জন্য। এই বিভাগের 2টি আইন আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। তো আপনারা দেখতে বলেন তাহলে কোথায় নিয়োগ করা হচ্ছে। ছাড়পত্র মিলেছিল মন্ত্রিসভার বৈঠকে এবং সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর দীঘায়। তো আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে কিন্তু এটা নিয়োগ করা হবে। জগন্নাথ 30শে কিন্তু এটা উদ্বোধন হবে। উদ্বোধনটা হচ্ছে 30শে এপ্রিল। 30শে এপ্রিল উদ্বোধন হচ্ছে। 30শে এপ্রিল উদ্বোধন হচ্ছে। তাহলে তোমাদের নিয়োগ কবে থেকে হচ্ছে? তো এখানে উদ্বোধনের আগে 1 সপ্তাহ আগে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে, মানে এখন কিন্তু নিয়োগ চলছে। আপনারা অবশ্যই যারা পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার পরে সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করার পরে এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি ক্লিয়ারলি ফিল আপ করে সরাসরি সেখানে জমা করো। এবং তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা থানাতে গিয়ে যোগাযোগ করতে হবে, কারণ সেখানে থানাতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।